নমস্কার, আমি সুমন। আমার এই ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন আরেকটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটুখানি বলতে পারা যায় দেশ পরিক্রমা, যদি আরও ভালো করে বলতে হয় রাজ্য পরিক্রমা করব, এবং সেটা হবে জেলাভিত্তিক। জেলায় কথা বলা হয় তাহলে প্রথমেই আজকের যে জেলাটা আজকের এপিসোডে আলোচনা করব সেটা হলো নদিয়া জেলা। স্বাধীনতার পর দেশের যেমন রাজ্যগুলিকে আজকে আমরা যে অবস্থায় দেখছি, ঠিক সেরকম যেমন স্বাধীনতার সময় ছিল না। মানে পরবর্তীকালে সেই বিভিন্ন রাজ্য সৃষ্টি হয়, বিভিন্ন পুরনো রাজ্য ভেঙে নতুন অনেক রাজ্য পরবর্তীকালে তৈরি হয়। ঠিক সেরকমই আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যর কথা যদি বলা হয়, সে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা পরবর্তীকালে আমরা দেখতে পাই নতুনভাবে সংযোজিত হয়েছে, বা পুরনো জেলা ভেঙে নতুন জেলা বা সৃষ্টি হয়েছে। 1947 সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয় তখন ছিল তাতে 14খানা জেলা। এখন তো 23খানা জেলা পশ্চিমবঙ্গে আছে। এবং এই 1947 সালের পর 1950 সালে দেশীয় রাজ্য হিসেবে যে পরিচিত ছিল কোচবিহার, সেটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে সংযুক্ত হয়। 1956 সালে আবার পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সংযুক্ত করা হয়। এরপর বিভিন্ন বছরে বিভিন্ন জেলা ভাঙা করাতে হয়েছে, এবং সেটা করতে করতে এখনও অবধি 23খানার মতো জেলা পশ্চিমবঙ্গে বর্তমানে আছে। এপিসোডের প্রথমেই বলেছি যে আজকে যে জেলাভিত্তিক আলোচনাতে যে জেলাকে প্রথমে তুলে ধরেছি সেটা হলো নদিয়া। এবং এই নদিয়া জেলা যদি কথা বলা হয় তাহলে প্রথমেই যে জিনিসটি মাথায় আসে সেটা হলো কৃষ্ণনগরের মাটির পুতুল এবং নবদ্বীপের নিমাই চৈতন্যদেবের কথা। 1787 সালে হুগলি এবং 24 পরগনা জেলা, যেটা এখন মানে উত্তর 24 পরগনা জেলা, তার কিছু অংশ নিয়ে মানে ব্রিটিশ আমলে 1787 সালে নদিয়া জেলার সৃষ্টি হয়। কৃষি নির্ভর অর্থনীতি। এই জেলার সদর দপ্তর হলো কৃষ্ণনগর। ভাগীরথী ছাড়া জলঙ্গি, ভৈরব, চূর্ণী, মাথাভাঙা এবং ইছামতি হলো এই জেলার অন্যান্য প্রধান নদী, যেগুলি বেশিরভাগই হয় ভাগীরথীর শাখা নদী বা উপনদী। গঙ্গা মানে ভাগীরথী যে নিম্ন প্রবাহের অঞ্চল এখানে হবার কারণে নদীর প্রবাহের ফলে এখানে অনেক অশ্বরাকৃতি হ্রদ, জলাভূমি এবং বিলের আধিক্য এই জেলায় কিন্তু দেখতে পাওয়া যায়। স্বাধীনতার পর এই জেলাটার ভারত ভুক্তি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়। আসলে 1947 সালে যখন ভারত বিভাজন হয় তখন প্রাথমিকভাবে নবদ্বীপ বাদে নদিয়ার বাকি অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, যার বিরুদ্ধে নদিয়ার অধিকাংশ মানুষ এই বিরুদ্ধে প্রতিবাদ দেখান, এবং যেটি ব্রিটিশ সরকারের একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে এক সংশোধনী আনা হয় এবং 1947 সালের 17ই আগস্ট, যেখানে বলা হয় নদিয়ার যে 5খানা মহকুমা আছে মানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং মেহেরপুর, এইগুলো অন্তর্ভুক্ত হবে পাকিস্তানে। মানে 5টা মহকুমার মধ্যে 3খানা যাবে পাকিস্তানে, এবং অন্যদিকে কৃষ্ণনগর, রানাঘাট অঞ্চল ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। যে কারণে 18ই আগস্ট নদিয়ার বেশ কিছু অঞ্চলের স্বাধীনতা পালন করা হয়। তবে এই জেলার ইতিহাস কিন্তু বেশ পুরনো। সেন বংশ বলতে পারা যায় বল্লাল সেন কিন্তু নদিয়ার প্রতিষ্ঠা করেন, এবং সেন বংশেরই রাজা লক্ষণ সেন নবদ্বীপ শহরের পত্তন করেছিলেন। 1611 সালে নদিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন ভবানন্দ মজুমদার। পরবর্তীকালে ভবানন্দের উত্তরসূরি রুদ্র রায় দিল্লির যে মুঘল সম্রাট তাদের কাছ থেকে মহারাজা উপাধি পান। তিনি কৃষ্ণনগরের যে আগের নাম রেউই সেটা পাল্টে কৃষ্ণনগর এই নামটি রাখেন। এই রুদ্র রায়ের পরবর্তীকালে যিনি বংশধর, তিনি এই বংশের বা বলতে পারা যায় নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি পলাশীর যুদ্ধে কিন্তু ব্রিটিশদের পক্ষে যোগদান করেন। নদিয়া জেলার যে বর্তমান যে রূপটা আমরা দেখতে পাই সেটা মোটামুটি 1948-এর পর এই রূপটি পায়। এই জেলার যদি চারিদিক বর্ণনা করা যায় তাহলে বলতে পারা যায় পূর্ব দিকে আছে বাংলাদেশ, দক্ষিণে আছে উত্তর 24 পরগনা এবং উত্তরে আছে মুর্শিদাবাদ জেলা, পশ্চিমে আছে পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি জেলা। বর্তমানে নদিয়া জেলা এখন 4খানা মহকুমা, একটা হলো কৃষ্ণনগর সদর, একটা হলো কল্যাণী, একটা হলো রানাঘাট এবং তেহট্ট। এর মধ্যে কল্যাণী হলো কলকাতার বিকল্প শহর হিসেবে পশ্চিমবঙ্গের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি গড়ে তুলেছিলেন। বিখ্যাত পলাশী প্রান্তর মানে যেখানে সিরাজদৌল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল 1757 সালে, সেই পলাশী প্রান্তরও কিন্তু এই নদিয়া জেলায় অবস্থিত। নদিয়ায় মায়াপুরের নিকটে যে সেন রাজা বল্লাল সেনের একটি ঢিপি আছে, মানে বল্লাল সেনের স্মৃতি সম্বলিত একটি ঢিপি আছে যাকে বলা হয় বল্লাল ঢিপি। এছাড়া নবদ্বীপের পশ্চিমে পাড়ভাঙায় যে উঁচু ঢিপি আছে সেটিকে বৌদ্ধ স্তূপ হিসেবে চিহ্নিত, যার নাম হলো পাহাড়পুর। এগুলো ছাড়াও পুরো জেলা জুড়ে বহু মন্দির ও ঐতিহাসিক স্থান ও সৌধের দেখা পাওয়া যায়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কর্তৃক প্রতিষ্ঠিত
রাজেশ্বর শিব মন্দিরটি। এখানে যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি আছে তা অনেকেই দাবি করেন যে এটি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। নদিয়া হলো এমন একটি জেলা, সেই জেলার যদি উল্লেখযোগ্য ব্যক্তিদের কথা হিসেবে যদি নদিয়ার নাম ওঠে তাহলে সেই উল্লেখযোগ্য ব্যক্তিদের একটা বিশাল বড় তালিকা আমরা পাই। এর মধ্যে যেমন নাম আসছে রামায়ণের বাংলা রামায়ণের যিনি রচয়িতা কীর্তিবাস ওঝা, তার নাম। শ্রী চৈতন্যদেব তো আছেনই, যিনি একজন মহান সমাজ সংস্কারক এবং বৈষ্ণব ধর্মের প্রবর্তক। কৃষ্ণনন্দ আগম বাগীশ, যিনি একজন বিখ্যাত কালী সাধক এবং যে কালী মূর্তি বা যে কালী রূপ আমরা এখন পূজা করি, মনে করা হয় সেই যে রূপ, সেই রূপের যে রূপকল্পনা কিন্তু এই কৃষ্ণচন্দ্র আগম বাগীশ এই কালী সাধক বা এই মাতৃ সাধক কিন্তু করেছিলেন। এছাড়া মদনমোহন তর্কালঙ্কারের মতো পণ্ডিত ব্যক্তিত্ব, দীনবন্ধু মিত্র যিনি বিখ্যাত একজন নাট্যকার এবং সাহিত্যিক ছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায় বিখ্যাত কবি এবং নাট্যকার, দীনেন্দ্র কুমার রায়, যতীন্দ্রমোহন বাগচি, হেমচন্দ্র বাগচি, লালন ফকির, এছাড়াও গোপাল ভাঁড়, যে আমরা গোপাল ভাঁড়ের গল্প পড়েছি বা আমরা টিভিতে অনেক সময় কার্টুন দেখি, গোপাল ভাঁড়ও কিন্তু এই জেলারই মানুষ ছিলেন। এরা ছাড়াও এরকম অনেক উল্লেখযোগ্য ব্যক্তিরা আছেন যারা আমাদের যে শিক্ষা সংস্কৃতি আছে তাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। তো নদিয়া জেলা হিসেবে আজকে কয়েকটা তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই তথ্য সম্বলিত এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন বা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।